হ্যাঁ, আমি এটা ঠিক মেনে নিলাম যে বিজনেসের ক্ষেত্রে, বিজনেসের জগতে অল ওভার ওয়ার্ল্ডে বা অল ওভার ইন্ডিয়াতেও বাঙালিদের সংখ্যা অত্যন্ত কম। এর কারণ কি, কেন বাঙালিরা বিজনেসে গ্রোথ করতে পারে না, সেটা আজকের আলোচনার বিষয়। এবং কিভাবে তারা এগিয়ে যাবে ভবিষ্যতের পথে, কিভাবে বিজনেস জগতে প্রবেশ করবে, সেটা হচ্ছে আজকে মূল বিষয়। নতুন বিজনেস, আরে মাথার মধ্যে একটা থিঙ্কিং আছে আমাদের, আরে ইউনিক বিজনেস করবো। হ্যাঁ, আরে চমকপ্রদ কথা, ইউনিক বিজনেস। রিসার্চের নাকি ব্যবসা আপনি শুরু করতে চাইছেন, সেটা আপনি রিসার্চ করছেন, যেমন গবেষণা করে একটা নতুন কিছু আবিষ্কার করবেন। পৃথিবীতে এমন কোনো বিজনেস আছে কি যে সেটা নতুনভাবে তৈরি হচ্ছে? সেটা গবেষণাগারে একটা ভাবনা চিন্তা করে সেটাকে প্রুভ করে তারপরে মার্কেটে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বিজনেসের ক্ষেত্রে সেটা নয়। ফলো করতে হবে যে বিজনেসটা খুব চলছে, যে মালের, যে প্রোডাক্টের, যে সার্ভিসের ডিম্যান্ড আছে, সেই রকম একটা প্রোডাক্ট, সেই রকম একটা সার্ভিস নিয়ে বিজনেস করা। বিজনেসের ক্ষেত্রে আমরা বিজনেস শুরু করে দেই, কিচ্ছু বুঝি না। একজন কাউকে দেখলাম যে তার কাপড়ের দোকানটা খুব ভালো চলছে, বা টুকুদার স্টেশনারি দোকানটা খুব ভালো চলছে, সো আমাকে একটা স্টেশনারি দোকান করতে হবে, বা মসুরের মতো আমাকে একটা কাপড়ের দোকান করতে হবে। আদৌ বুঝি না সেটা, আমার ইন্টারেস্ট নাই। করলাম, টাকা ইনভেস্ট করলাম, সেলামে দিয়ে ঘর নিলাম, আলমারি তৈরি করলাম, এবার কাস্টমারের জন্য ওয়েট করছি, কাস্টমার নেই। আরে বাবা, কোন জায়গায় কোন বিজনেস করবে, কোন বিজনেস করলে প্রফিট বেশি, কোনটা পাবলিক চায়, পাবলিক খেতে চায়, সেটা ভাবতে হবে আগে। টাকার গরম আছে, টাকা আছে, আমি বিজনেস খুলে দিলাম, তাহলে কিন্তু বস বিজনেস করতে পারবেন না। আবার আরও একটা বিষয়, চাকরি পাচ্ছি না, অনেক হতাশা চলে আসলো জীবনে, বা কোনো একটা চাকরি পেয়েছি 15,000 20,000 টাকা বেতন, সংসার চালাতে পারছি না, কোম্পানির চাকরি, গভর্নমেন্ট চাকরি তো নয়, তাই এবার চাকরিটা ছেড়ে দিয়ে আমি একটা বিজনেস করে ফেললাম। কেন? আমি বেশি ইনকাম করবো। বেশি ইনকাম করার লোভে যে ইনকামটা করছিলাম সেই ইনকামটাকে টোটালি স্টপ করে দিয়ে বিজনেসে ঢুকে পড়লাম। একটা বিজনেস গ্রোথ করতে গেলে শৈশব থেকে যেমন একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখে, তারপরে ধপাস করে পড়ে যায়, উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করে, দৌড়াতে শুরু করে, বিজনেস তাই। আজ বিজনেস ওপেন করলাম, কাল থেকে আমার লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ইনকাম হবে না। এই বিজনেসে ইনকাম করার জন্য আমাকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। যে ধৈর্য রাখাটা বাঙালিদের খুব কষ্টদায়ক হয়ে যায়, কারণ এই চঞ্চল তো, পাছায় পাঁদরের হাড় আছে, চুপচাপ একটা জায়গায় বসে থাকতে জানি না আমরা। এটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম, একটা বড় সমস্যা। এই একটা কাজ করলাম, একটা কাজ শুরু করলাম, সেটার জন্য ওয়েট করি, দেখি, ওয়েট অ্যান্ড সি। কিছুদিন অপেক্ষা করলাম, আস্তে আস্তে কাস্টমার বাড়বে, একজন কাস্টমার আসলো, সে যখন দেখবে আপনার গুডউইল থাকবে, আপনার বিজনেসের একটা ভালো প্রোডাক্ট থাকবে, সে আর একটা কাস্টমার পাঠাবে, দুজনে 4 জন পাঠাবে, 4 জনে 8 জন পাঠাবে। এইভাবে তো বিজনেসের গ্রোথ হয়। সঙ্গে সোশ্যাল মিডিয়া অ্যাড, ইউটিউব ইত্যাদি বিভিন্ন কিছুতে অ্যাড ফ্যাড দিয়ে বিজনেসটা গ্রোথ করতে হয়। কিন্তু সেই পেশেন্সটা আমাদের নাই, যেটা মারোয়ারিদের মধ্যে আছে, যেটা অন্য বিজনেসম্যানদের মধ্যে আছে, সেটা আমাদের মধ্যে নেই। বিশেষ করে আমাদের যে এই এলাকাগুলো, বাংলা, এদিকে আপনার আসাম, ত্রিপুরা, এই মানুষজন চঞ্চল বেশি। আর সব থেকে বড় কথা কেরানিগিরি অভ্যস্তটা, 200-300 বছর থেকে একটা অভ্যেস চলে আসছে, অন্যের আন্ডারে কাজ করে কেরানিগিরি করে কিছু টাকা মাস গেলে ইনকাম করবো। কে বাবা নিজের দায়িত্ব নেবে? লস লাভ ইত্যাদি ইত্যাদি, মার্কেটিং করো, অ্যাড করো, এটা বিশাল ঝামেলা। সহজে বসে থেকে কীভাবে ইনকাম করা যায়, ফাঁকি দিয়ে কীভাবে ইনকাম করা যায়, সে আমরা মাস্টার পিস আর কি। এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে, আমি কি বিজনেস করব সেটা সিদ্ধান্ত নিতে পারেন। ওই যে বলছি যে কাউকে দেখে একটা বিজনেস করো না, আপনি প্রোডাক্টিভ বিজনেস করবেন, মানে কোনো একটা প্রোডাক্ট তৈরি করবেন, সেটা মেবি আবার যে কোনো কিছু রিপ্যাকিং হতে পারে। রিপ্যাকিং মানে আমি বলেছি মশলার ব্যবসা, চালের ব্যবসা, মুড়ির ব্যবসা, এগুলো রিপ্যাকিং ব্যবসা। আপনি বড় একটা বস্তা কিনে নিলেন, ছোটো ছোটো প্যাক করে মার্কেটে ছাড়লেন, তেলের ব্যবসা। অথবা পারচেজ অ্যান্ড সেল, কোনো একটা প্রোডাক্টের দোকান করলেন, স্টেশনারি দোকান, কাপড়ের দোকান, আপনি প্রোডাক্ট করছেন না, মহাজনের কাছে মাল কিনলেন, মাল বিক্রি করলেন, কমিশনটা আপনার থাকলো। আপনি মেডিসিনের বিজনেস করতে চাইছেন না, জলের প্রোডাক্টের বিজনেস হয়, জল আপনি কিনে হোলসেল বিক্রি করতে পারেন, আবার জল প্রোডাক্ট করতে পারেন। মিনারেল ওয়াটার, যেটা বোতল বন্দি জল করছি, আজকের মানুষ তো দৌড়া খাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এই ব্যাপারটা আপনাকে প্রথমেই ঠিক করতে হবে যে আপনি বিজনেসটা কোনটা করতে চান। সেলিং বিজনেস করতে চান, প্রোডাক্টিভ বিজনেস করতে চান, ক্রিয়েটিভ বিজনেস করতে চান, নাকি আপনি আপনার পরিষেবা দিতে চান। এটা একটা বিজনেস। পরিষেবা মানে আপনি একজন চিকিৎসক, আপনি পরিষেবা দিচ্ছেন, আপনি একজন অ্যাডভোকেট, পরিষেবা দিচ্ছেন, আপনি একজন শিক্ষক, পরিষেবা দিচ্ছেন। কোনটা চান, কোনটা, সেটা আগে ডিসাইড করুন এবং সেটার জন্য আপনি টাইম নিন। 2 মাস 3 মাস আপনি একটা মনটাকে স্থির করুন, সেই জায়গার সেই অ্যাটমসফিয়ার তৈরি করুন, একটা ওয়েদার তৈরি করুন। বৃষ্টি ঝপ করে আকাশ থেকে পড়ে যায় না, এটা ঠিক তো?
বৃষ্টি হওয়ার আগে দেখবেন একটা মেঘ ওঠে, হালকা একটু ঝড়ের মতো মনে হয়, একটা গোমড়া মুখ থাকে আকাশের, তারপর বৃষ্টি নামে। অর্থাৎ পরিবেশটাকে আপনাকে আগে তৈরি করতে হবে যে আমি কোন বিজনেস করবো, কোন বিজনেসটা আমার জন্য সুইটেবল, তারপর আপনি বিজনেসে আসবেন। আবার বিজনেসে যে পেশেন্সটা রাখতে পারি না, ধৈর্য রাখতে পারি না, উঠে যায়, বন্ধ করে দেয়। কারণটা কি? আমি যে বিজনেসটা করতে চাই, আমার যেটা ভালো লাগে সেই বিজনেস না করে যেটা অন্যের ভালো লাগে, ওই যে অন্যের যে বিজনেসটা ভালো চলছে তার টাকা আমি ডুপ্লিকেট করে আমার বিজনেস করে দিলাম। এর ফলে কী হচ্ছে? আমার বিজনেসের প্রতি ভালোবাসা নেই, ভালো দায়বদ্ধতার জন্য আপনি কতক্ষণ, দায়িত্ব আর দায়বদ্ধতা আলাদা জিনিস। আপনি বিজনেসের মালিক মানে দায়িত্বটা আপনার, আর অন্যের বিজনেসে যখন আপনি তার কেরানিগিরি করছেন তো সেটা আপনার দায়বদ্ধতা। আপনি যাবেন, ডিউটি করবেন, চলে আসবেন, মাস গেলে ইনকাম পাবেন। বস, যদি বিজনেসে ডেভেলপ করতে চান, আমার বক্তব্য হচ্ছে এমন একটা ব্যবসা বেছে নিন যেটা পাবলিক ডিমান্ড আছে, মার্কেট ডিমান্ড আছে, প্রফিট আছে, প্লাস আপনাকে ভালো লাগে। যেমন আপনি মোবাইল দেখতে ভালোবাসেন, মোবাইলের পার্টসগুলো আপনার খুব পছন্দ আর কি, আপনি মোবাইল শপ খুলুন। মোবাইল শপ খুলবো স্যার, কেমন কথা বলছেন, প্রচুর টাকা লাগবে অনেকটা। আরে বাবা, মোবাইল শপ না করলেও প্রথম জীবনের শুরুটা তো আপনি অল্প টাকা দিয়ে করতে পারেন, মোবাইল অ্যাসেসরিজ দিয়ে। আপনি মোবাইলের কভার ইত্যাদি 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 স্ট্যান্ড ফ্যান নিয়ে শুরু করলেন, তারপরে মোবাইলের ব্যবসায় আসলো, ছোটো ছোটো ব্যবসা করতে শুরু করলেন, ছোটো ছোটো প্রোডাক্টগুলোকে অ্যাড করতে শুরু করলেন। যেহেতু আপনি ভালোবাসেন, আপনার 2 দিন 10 দিন 10 মাস কাস্টমার না থাকলেও ধৈর্যের সঙ্গে আপনি বিজনেসটা করতে পারবেন, আপনি টাইমটাকে কাটাতে পারবেন। আপনি একজন কাপড়ের দোকান করেছেন, আপনার কাপড় ভালো লাগে না, এই সালা ওইসব ব্যবসা করে বেকার আপনি আপনার সময়টাকে নষ্ট করে দিচ্ছেন। সো আপনার যে প্যাশান, আপনার বাদ্যযন্ত্র, মানে গিটার বাজাতে ভালোবাসেন, ওকে বস, আপনি বাদ্যযন্ত্রের দোকান করুন একটা। আপনি ছবি আঁকতে ভালোবাসেন, তাহলে আর্ট পেপার, ফিল্ম ইত্যাদি দিয়ে একটা দোকান করুন, নিজে বসে বসে আর্ট করুন আর তার সঙ্গে সঙ্গে কাস্টমার বাড়ান, আর সেভাবে বিজনেসটাই করুন। প্যাশানকে প্রফেশনে রূপান্তরিত করুন। যদি জীবনে বিজনেসে উন্নতি করতে চান, প্যাশানকে প্রফেশনে উন্নতি করুন। আর যদি আপনার প্যাশানেবল কাজ না পান, আপনার পছন্দের কাজ না পান, পছন্দের বিজনেস না পান, বাধ্য হয়ে অন্য কোনো বিজনেস করেন, তাহলে সেই বিজনেসটাকে প্যাশানে রূপান্তরিত করুন, সেটাকে আপনি ভালোবেসে ফেলুন। সবাই সব কিছুই যে হবে তার কোনো মানে নেই। আমার একটা এম ছিল, আমার এম অ্যান্ড অ্যাম্বিশন ছিল, আমি আমার জীবনের এই জায়গায় যাব। কিন্তু কী হলো, আমি সেই জায়গায় যেতে পারলাম না, অন্য একটা প্রফেশনে চলে আসলাম। এইবার এই যে প্রফেশনে আসলাম, যদি এই প্রফেশনটাকে আমি ভালোবাসতে না পারি, এই প্রফেশনটাকে আমি ঘৃণা করি, তাহলে আমি আমার জীবনে কখনো ডেভেলপ করতে পারবো না। সো বিজনেস ডেভেলপ করতে গেলে এই জায়গাটাকে আবার ভালোবাসার জায়গা আপনাকে তৈরি করে দিতে হবে। অনেকেই অনেক কিছু চেয়েছিলেন, কালাম স্যার চেয়েছিলেন পাইলট হতে, হয়েছিলেন কি মিসাইল ম্যান, কমা কিছু না। আমি আমার জীবনে BBA MBA হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি করতে চেয়েছিলাম, মানে একটা অন্য জগতে যেতে চেয়েছিলাম, কি হয়েছি, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। তো সব কিছুই যে আমার মতো আপনার মতো নিজের মতো করে হবে তার কোনো ঠিক নাই, কখনো কখনো অন্য কিছুও জুটে যেতে পারে। তো সেটাকে সামলে নিতে হবে, সেটাকে ভালোবেসে নিতে হবে, সেটাকে একদম কোলের ছেলের মতো করে মানুষ করে নিতে হবে। ইয়েস, নিজের পুত্র হোক আর পোষ্যপুত্র হোক। একটা বিষয়ে আমি ভীষণ আনন্দিত, ভীষণ খুশি, আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিওগুলো দেখে তারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখে। কারণ আমি যে লেখাগুলো লিখি তার মধ্যে অনেক বানান অনেক সময় ভুল হয়। আমি বলছি না যে আমার অজ্ঞাত কারণে ভুল হয়, আমি কি করি বেশিরভাগ ক্ষেত্রে ভয়েস দিয়ে টাইপিং করি, লিখে টাইপিং না করে ভয়েস টাইপিং করি, ফলে কিছু ভুল হয় এবং সেটা রিভিশনের সময় পাই না, যেটা উচিত রিভিশন দেওয়া। কিন্তু আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এই কারণেই যে আপনারা আমার এই ভুলগুলোকে দেখেন। ইয়েস, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্ট। আপনারা প্রত্যেকে যে ধরনের কমেন্ট আমার করেন, ভালো মন্দ খারাপ, তাদের প্রত্যেককে আমি আমার ভেতর থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমার ফলো করেন বলেই ভুলগুলো ধরতে পারেন। আপনাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছেন, স্যার আপনি বিজনেস কোচিং যে দেন, এই ব্যাপারে কি কোনো আপনার অভিজ্ঞতা আছে? আমি একজন বিজনেস কোচ, সার্টিফাইড বিজনেস কোচ, আর সেই কারণেই আপনাদের সঙ্গে আমি বিজনেস নিয়ে আলোচনা করি। আমি এর আগেও আপনাদের বলেছি, সাপের মন্ত্র না জেনে সাপ ধরতে যাবেন না। আমি সেটা করি, সেটা বিশ্বাস করি, এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই সার্টিফিকেট লাগানো আছে। আপনাদের জীবনের সঙ্গে আপনাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি আগামী দিনের জন্য। যদি আজকের এই আলোচনা ভালো লাগে, মনে হয় যে আপনাদের এই আলোচনাগুলো কাজে লাগবে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান। কারণ আমার এই চ্যানেলটা বিজনেস এবং মানি ম্যানেজমেন্টের ওপর, কোন বিজনেস দিলে ভালো হয়
সে ব্যাপারগুলো একটুখানি আমাকে জানতে চাইলে সুবিধা হবে, সেই মতো আমি আপনাদের ভিডিও বানিয়ে দিতে পারবো। প্রত্যেকের কমেন্টের অ্যান্সার হয়তো আমি দিতে পারি না, প্রত্যেকের কমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে পড়ি এবং সেই কমেন্ট বেসিসেই ভিডিও বানানোর চেষ্টা করি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।